নমস্কার বন্ধুরা, জয়াস পজিটিভ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঁকড়া নিয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলোকে আমি গোটা দেখাতে পারিনি। কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর একটু আমি কাঁকড়া কিন্তু আমি সবসময় গরম জল দেখুন, গরম জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। আমি সবসময় কাঁকড়া যখনই রান্না করি তার আগে আমি ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিই এবং ওই কালো কালো পার্টটাকে ভালো করে করে নিই, পরিষ্কার করে নিই। আর এদিকে আমি জিরে, আদা, কাঁচা লঙ্কা এখানে একটু মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটা পেস্ট রেডি করব। আমি সব মশলা একসাথে দিয়ে রান্নাটা করব। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বাটা নিয়ে নিয়েছি এটা কড়াইয়ের মধ্যেই। এবার কাঁকড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমি মেখে করছি না, এক কড়াইয়ের মধ্যে সব মশলা দিয়ে একসাথে আমি মাখিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেব। এবার কাঁকড়ার সমস্ত তাই দিয়ে দিলাম। এবার ওই জিরা, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম এর ভিতরে। এবার একে একে করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি। সবই কিন্তু কড়াইয়ের মধ্যেই দিচ্ছি। এটা কিন্তু কড়াই বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যেই আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেবো ফ্লেমটাকে জ্বালিয়ে, গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, একটু যাতে কালারটা হয় তাই জন্য। এবার এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম টুকরো করে নিয়েছিলাম, সেটা টমেটোটাকে ওখানে দিয়ে দিলাম। আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর সবশেষে দিয়ে দেবো তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওই কাঁকড়ার সাথে, এবং কড়াইয়ের মধ্যেই কিন্তু মাখছি বন্ধুরা। যা যা মশলা দিয়েছি সব মশলা এবং সব বাটা এবং টমেটো, আলু সব একসাথে দেখুন মাখিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এবার আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে এই যে জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই আমি কিন্তু সব কাঁকড়াটাকে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটা বসিয়ে দিলাম। আর একটু গরম মশলার মধ্যে দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি এটাকে আবার একটু নাড়িয়ে দিচ্ছি কাঁকড়াটা, যাতে গরম মশলাটার ফ্লেভারটা সব মাংসর মধ্যে, কাঁকড়ার মধ্যে এবং মশলার মধ্যে চলে যায়। কষাচ্ছি দেখুন, ভালো করে একটু কষাতে হবে। এটা মানে যত বেশি কষাবেন যে কোনো মাংসেরই, সেটা আপনি মুরগি বলুন বা খাসির মাংসই বলুন বা যে কোনো মাংসই বলুন, যত বেশি কষাবেন ততই মাংসের স্বাদ ভালো হবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁকড়াটাকে। দেখতেই পাচ্ছেন রংটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। কষাতে কষাতে মাংসের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কাঁকড়ার থেকে তেলটা রিলিজ না করছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। আর একটা কথা বন্ধুরা, সবসময় আমি আপনাদের এর আগেও বলেছি সব রান্নার রেসিপিতেই, আমি কিন্তু যে কোনো মাংস কষানোর সময় সবসময় কিন্তু গরম জল ইউজ করি। গরম জল মাংসতে দিলে কিন্তু সেই মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন যে কোনো তরকারিতে, শুধু মাছ মাংস বলে নয়, যে কোনো তরকারিতেই গরম জল দেওয়ার। কারণ গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে
এটাকে কিন্তু খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এবার একটু ঢাকনা চাপা দিয়েই আমি এটাকে দেখুন ঢাকনাটা আমি নামিয়ে দিয়েছি। এটা কিন্তু টকবক করে ফুটছে। দেখুন ভালো করে টকবক করে ফুটছে ঝোলটা। এবং দেখুন আস্তে আস্তে ঝোলের ঘনত্বও কিন্তু কমে আসছে। ঝোলটা যেটা টেলটেলে মানে একটা জল জল ভাব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আমি একটা আলু দেখাচ্ছি, আলুটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম, মানে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পারলেন আপনারা। দেখুন আস্তে আস্তে ঝোলের ঘনত্ব কিন্তু অনেকটাই কমে এসছে। আমার কিন্তু এই রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে। যদি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা আমি যেভাবে সব কিছু একসাথে বসিয়ে মাখিয়ে করলাম, আপনারা কি এইভাবে করেন? আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। আজ এইটুকু, ধন্যবাদ।